আলাইকুম। আমরা হর হামেশাই এখন একটি প্রশ্ন শুনতে পাই যে বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, বা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কি আবার আওয়ামী লীগ ব্যাক করতে পারে কিনা। আমি প্রথমেই বলি যে আওয়ামী লীগের রাজনীতিক কবর রচনা হয়ে গেছে, বাংলাদেশে চাইলেও আর তারা সেভাবে ব্যাক করতে পারবে না। তার কারণটা হচ্ছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ছিল না। যে আওয়ামী লীগের পতন হয়েছে এটি রাজনৈতিক দল না। যদি আওয়ামী লীগ রাজনৈতিক দল হইতো তার পতন হইতো না, পরাজয় হইতো। পরাজয় কিভাবে হইতো? যে আওয়ামী লীগ ভোটে যাইতো, একটা ফেয়ার ফ্রি ভোট দিত, এবং তারপর তারা মনে করেন একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে সরকারে গঠন করতে পারতো না। কিন্তু দেখেন যে আওয়ামী লীগের পতন হয়েছে, এটি হচ্ছে আওয়ামী সাম্রাজ্যের পতন, আওয়ামী দুঃশাসনের পতন। ছাত্র জনতা সহ শুরু করে সবাই রাজপথে নামছিল, বিক্ষোভ করে আওয়ামী লীগকে পতন ঘটিয়েছে, এবং আওয়ামী লীগের নেত্রী, আওয়ামী লীগের মা, সে পালাইতে বাধ্য হয়েছে। প্রথম বিষয় হচ্ছে এটা। আর সেকেন্ড বিষয় হচ্ছে কেন আওয়ামী লীগ ব্যাক করতে পারবে না। আসলে রাজনৈতিক দলের পরাজয় ঘটে আর সাম্রাজ্যবাদীদের পতন ঘটে। আওয়ামী লীগ কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু কোনো রাজনৈতিক দল ছিল না। এই আওয়ামী লীগ ছিল একটা সাম্রাজ্যবাদ। গত 3টা নির্বাচন তারা ভোটারবিহীন নির্বাচন করছে, দামি নির্বাচন করছে, এবং একাই 153 জন আনকন্টেস্টেড এমপি তারা নির্বাচন করছে। নির্বাচনের নামে তারা তামাশা করছে, দেশকে নিয়ে যা যা করছে, উন্নয়নের নামে তারা যা যা করার সব কিছুই করছে। হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা তারা দেশে পাচার করছে। এখন ইতিহাস থেকে যদি একটু শিক্ষা নেই, আপনি দেখেন 1757 সালের 23শে জুন যখন নবাব সিরাজউদ্দৌলার পলাশির প্রান্তরে পতনটা হয়, নবাব সিরাজউদ্দৌলা কি পারছে 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পর তার সেই হারানো সাম্রাজ্য ফিরত আনতে? তারপর দেখেন 1947 সালে 14 আগস্ট এবং 15 আগস্টের প্রেক্ষাপটে যে এর আগে যে ব্রিটিশদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন চলছিল, ব্রিটিশরা যখন এই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়, ব্রিটিশরা কি আরো পারছে এই ভারতীয় উপমহাদেশকে আবার তার কবজায় নিয়ে যেতে? পারে নাই। আর একটু দেখেন কাছে 1971 সালে যখন পাকিস্তান বাহিনী এই বাংলাদেশে তাদের পাকিস্তানি সাম্রাজ্যের পতন হয়, তাদের দুঃশাসনের পতন হয়, পাকিস্তান কি পারছে বাংলার জমিনে ফিরে আসতে? আর পারেনি। ঠিক তেমনটাই দেখেন 2024 সালের 5 আগস্ট যে আওয়ামী সাম্রাজ্যের পতন হয়েছে, আওয়ামী লীগ চাইলেও আর কোনোদিন সেভাবে বাংলার জমিনে আর ফেরত আসতে পাবে না। হ্যাঁ, আওয়ামী লীগ ভিন্ন নামে আসতে পারে, 2, 4, 5, 10টা একটা ন্যূনতম রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ থাকতে পারে। এর বেশি বাংলার নেতৃত্বের আসনে আওয়ামী লীগ কোনোদিনও ব্যাক করতে পারবে না। কারণ বাংলাদেশের বিশাল একটা প্রজন্ম জেন জি, যারা এন্টি আওয়ামী লীগ এবং এন্টি ইন্ডিয়া হয়ে গেছে, এবং বাংলাদেশে একটা আমজনতা, একটা সাধারণ মানুষও বুঝে যে আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে ভারতকে তোষামত করা, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে ভারতকে সন্তুষ্ট করা, ভারতই আওয়ামী লীগের কাছেই সব।